বুঝিয়ে দিলেন। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। তো ফাইনালি কিন্তু সালমান খানের কিন্তু 'সিকান্দার' মুভি কিন্তু টিজার রিলিজ দিয়েছেন এবং টিজারটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই মুভিটা কিন্তু দ্বিগুণ ব্যবসা করবে। কারণ এই মুভিটা কিন্তু অল টাইম কিন্তু সব জায়গায় কিন্তু এটি ৳৭০০ কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে। তো এটা অনেকে বলবে যে কিভাবে? তো সেটা পরে আসছি। তো আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম যে 'সিকান্দার' মুভি এই লেভেলে কিন্তু সাকসেসফুল দিতে পারলেও কিন্তু ঠিক তেমনটা কিন্তু কোনো গুঞ্জন শুনতে পাইনি আমরা। তো এটা যখন টিজার রিলিজ দেয় সালমান খান যে 'সিকান্দার' মুভির টিজার, তো টিজার কিন্তু অসম্ভবকে কিন্তু সম্ভব করেছে। কারণ টিজারে ঠিক সেভাবে কিন্তু তিনি ফুটিয়ে তোলা হয়েছে। তার অ্যাকশন ভরপুর নিয়ে কিন্তু এই সালমান খান কিন্তু হাজির হচ্ছেন। তো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে 'সিকান্দার' মুভি কতটা ভয়ংকরভাবে ফিরতে চলেছে এবং কতটা ভয়ংকরভাবে কিন্তু তিনি আসতে যাচ্ছেন। তো এটা কিন্তু ঈদে কিন্তু এক বড় ব্যবধানে কিন্তু বলিউডে কিন্তু এক ক্রেজ হতে যাচ্ছে যা একমাত্র সালমান খানের সাথে মনে হয় না বাকি সুপারস্টার কোনো ক্রেজ করবে। তো আমরা যখন দেখেছিলাম যে 'সিকান্দার' মুভির টিজার যখন আসার প্ল্যানিং কাজ বা প্ল্যানিং এর কাজ চলছে তারা তো সেটা কিন্তু হয় না। তো প্ল্যানিংটা কিন্তু এক অন্য লেভেল কিন্তু সালমান খানের ছিল। তো সেই সময় কিন্তু তিনি 'সিকান্দার' মুভি কিন্তু টিজার কিন্তু অলরেডি কিন্তু রিলিজ ডেট কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তো তার জন্মদিন উপলক্ষে তো সেটা কিন্তু আর হয়নি। তো একটি ফ্রেন্ড মোড পোস্টারও কিন্তু তিনি রিলিজ দিয়েছিলেন। তো এটা নিয়ে কিন্তু আমরা হয়তো ভেবেছিলাম যে 'সিকান্দার' মুভি আসবে না বা মুভির টিজার বা ট্রেইলার আসবে না। তো ফাইনালি কিন্তু তিনি অ্যানাউন্সমেন্টে কিন্তু পুরো টিজার কিন্তু রিলিজ ডেট কিন্তু দিয়ে দিলেন। তো টিজারে কিন্তু দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি তার যে অ্যাকশন পর্ব যে ট্রেন দিয়ে একটার ছুড়ে মারছে এবং সেদিক দিয়ে একটার ছুড়ে মেরে দিচ্ছে এবং ফেলে দিচ্ছে। তো এটা দেখে সবথেকে বেশি খুশি হয়েছি। কারণ সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড এবং ভিএফএক্স এবং বিজিএম দ্বারা সেই অ্যাকশনের কালারগুলো সবথেকে বেশি মন কেড়েছে। কারণ এই 'সিকান্দার' মুভির টিজার দিয়ে কিন্তু তিনি রাজত্বটা কিন্তু চালাতে সক্ষম হচ্ছে। অলরেডি কিন্তু এটি প্রায় দ্বিগুণ কিন্তু ব্যবসা করবে এবং অল টাইম কিন্তু এটি ব্লকবাস্টার দিকে হাঁটতে যাচ্ছে। তো এটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করেছে এবং সবাই কিন্তু ভালো রিভিউ দিচ্ছে যে 'সিকান্দার' মুভির এক অন্য লেভেলে কিন্তু আসতে যাচ্ছে সেই টিজার। তো টিজারটা দেখে কিন্তু সবাই কিন্তু ঘাবড়ে গিয়েছে যে বস এটি অন্য লেভেলের আনছে সেটা হচ্ছে ভাইজান। তো ভাইজান কিন্তু ঠিক সময়ে কিন্তু ফিরছেন। তো এটা কিন্তু ঠিক তেমনটা কিন্তু গুঞ্জন জানিয়ে দিয়েছিলেন তার ভক্তরা। তো এটার মাধ্যমে কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছে যে তার অ্যাকশনে ভরপুর ফাইটিং গুলো এবং মাইরগুলো সেটা কিন্তু আবার কিন্তু কামব্যাক করছে। এখন যদি আমরা বলি যে 'টাইগার জিন্দা হ্যায়' তো সেই সব মুভি থেকে এই লেভেলের ফাইটগুলো কিন্তু অন্য ভিন্ন থাকবে। কারণ তোমরা দেখতে পাবে যে টিজারটা যখন এসেছিল টিজারটা দেখে কিন্তু তার ডায়ালগগুলো কিন্তু ভালো লেগেছে এবং সে টিজারেতে কিন্তু দেখে কিন্তু ভরপুর অ্যাকশন ফাইটগুলো কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ একটাকে উপড়ে চেপড়ে কিন্তু টেনে মেরে দিছে এবং স্লো মোশন এ ফাইটগুলো সবথেকে বেশি ভালো লেগেছে। স্লো মোশন এ ফাইটগুলো কিন্তু তিনি দিচ্ছেন। তো এটাই দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এবং ভাবা যাচ্ছে এবং ভেবে যাচ্ছি আমরা যে এই মুভিটা কিন্তু অন্য লেভেলের হতে যাচ্ছে। যা একমাত্র 'সিকান্দার' খুব তাড়াতাড়ি আসবে। তো এটার বাজেট কিন্তু অল্প হলে কিন্তু প্রায় ৩০০ থেকে ৪০০ বা ৫০০ কোটি টাকার মতো কিন্তু বাজেট রাখা হয়েছে। তো এটি কিন্তু অল টাইম কিন্তু এখনই সুপারহিট দিয়ে দিচ্ছেন ভাইজানে। তো এখন যদি বলি যে এই মুভি কিন্তু অলরেডি কিন্তু ৭০০ কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। কারণ এটা একটি বড় প্ল্যাটফর্ম থেকে কিনে নিয়েছেন বড় বাজেট দিয়ে এবং এটার মিউজিকগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে স্যাটেলাইটে এবং আরও অন্য লেভেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু এক অন্য লেভেলে কিন্তু তারা কিনে নিয়েছেন। তো সবগুলো মিলিয়ে কিন্তু ভালো এবং অনলাইন যদি কথা বলি যে একটি বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম কিন্তু এখন নাম তারা প্রকাশ করেনি। তো একটি বড় প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু এটি অন্য লেভেলে কিন্তু অন্য ভাষা দিয়ে কিন্তু এই মুভিটি চালাবেন। তো এটার জন্য কিন্তু প্রায় অলরেডি কিন্তু ৭০০ কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছেন। তো এটা কিন্তু 'সিকান্দার' মুভি কিন্তু বড় চ্যালেঞ্জের কিন্তু সাফল্য কিন্তু পেয়ে দিয়েছেন। এখনই সুপারহিট দিয়ে দিয়েছেন ভাইজানে। তো 'সিকান্দার' মুভি কিন্তু পুরো ডিটেইলসের কিন্তু ভিতর দিয়ে কিন্তু তিনি ঈদে রিলিজ করতে যাচ্ছেন যে 'সিকান্দার' মুভি। তো এটা আমার থেকে সবথেকে বেশি ভালো লাগলো কারণ টিজারে তার এই ফাইটগুলো আগে এরকম আমি দেখতে পাইনি বা এরকম সিচুয়েশনে কিন্তু রাখা হয়নি। তো এই ভাইজানকে সালমান খান কিন্তু একটু অন্য লেভেলে কিন্তু ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাবো। ঠিক যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম 'টাইগার জিন্দা হ্যায়' ঠিক সেরকম কিন্তু এই মুভিতে আমরা পেতে যাচ্ছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সালমান খানের এই 'সিকান্দার' মুভির টিজারটা তোমার কাছে কেমন লেগেছে এবং ট্রেলার আসলে কিরকম রেসপন্স পেতে পারে এবং কিরকম ভালো লাগতে পারে এবং এই মুভিটি ঈদে রিলিজ হতে যাচ্ছে এটার জন্য কতটা খুশি হয়েছো, কিরকম রেসপন্স পেতে যাচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও। আর সালমান খানের মুভি তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।